নীল রোদ্দুরে তুই। লেখিকা মামুনিয়া নূর। ১ পর্ব, যে সত্য ধীরে আসে। আর্য আজ ইচ্ছে করে নীলার খোঁজ নেয়নি। এই না নেওয়াটা ছিল এক ধরনের সাহস। কারণ সে বুঝে গেছে, কিছু মানুষকে ভালোবাসতে হলে তাদের নীরবতাকেও সম্মান করতে হয়। সকালের কফিটা টেবিলেই পড়েছিল। আর্য জানালার পাশে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। বাইরে আলো, ভিড়, শব্দ সব স্বাভাবিক, কিন্তু তার ভেতরে কিছু একটা অস্বাভাবিকভাবে শান্ত। এই শান্তিটা নতুন এবং ভয়ঙ্কর। সে ভাবল, ভালোবাসা কি সব প্রশ্নের উত্তর চায়, নাকি কিছু প্রশ্ন না করাই ভালোবাসা? আর্যের মনে পড়ে গেল নীলার চোখের দিকে তাকানোর সেই মুহূর্তগুলো, যেখানে কথার চেয়ে বেশি ছিল থেমে থাকা। নীলা কখনো কিছু দাবি করেনি, কখনো বলেনি থাকো, আবার বলেনি যাও। এই অনিশ্চয়তাই হয়তো তাকে সবচেয়ে বেশি টেনেছিল। অন্যদিকে নীলা আজ অদ্ভুতভাবে স্থির। অনেকদিন পর মনে হচ্ছে সে নিজের সঙ্গে মিথ্যে বলছে না। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চোখে তাকাল। এই চোখে ক্লান্তি আছে, কিন্তু অনুশোচনা নেই। নীলা জানে, আর্য তাকে বোঝার চেষ্টা করেছিল, জোর করেনি, প্রশ্নের বোঝা চাপায়নি। আর এই বোঝাটাই ছিল সবচেয়ে বড় স্বস্তি। দুপুরের দিকে নীলা একটা পুরনো ডায়েরি খুলল। পাতাগুলোতে ছড়িয়ে আছে তার জীবনের টুকরো টুকরো সময়। কিছু নাম আছে, কিছু স্মৃতি আছে, আর কিছু ফাঁকা জায়গা, যেখানে শুধু অনুভূতি। আর্যের নাম কোথাও লেখা নেই, তবু প্রতিটি লাইনের ভাঁজে সে আছে। নীলা বুঝল, কিছু মানুষ নাম না লিখেও গল্পের সবচেয়ে গভীরে থেকে যায়। সে ডায়েরিটা বন্ধ করল। সব স্মৃতি সঙ্গে নিয়ে চলা যায় না। কিছু স্মৃতি রেখে দিতে হয়, যাতে বেঁচে থাকা সহজ হয়। সন্ধ্যার সময় আর্য আজ রেললাইনের ধারে গেল না। সে অন্য পথে হাঁটল। এই পথ নতুন নয়, শুধু এতদিন অবহেলিত ছিল। হাঁটতে হাঁটতে তার মনে হল, নীলা চলে যায়নি, সে শুধু নিজের জায়গায় ফিরে গেছে। আর সেটাই হয়তো সবচেয়ে সৎ সিদ্ধান্ত। আর্য বুঝে গেছে, ভালোবাসা শেষ হয়নি। ভালোবাসা শুধু আর আগের মতো নেই। এখন সেটা অপেক্ষা নয়, দাবি নয়, শুধু মেনে নেওয়া। এই গল্প এখন আর দুজনের নয়, এটা সময়ের গল্প, যেখানে না পাওয়াও এক ধরনের পূর্ণতা। আর্য আর নীলা দুজনেই জানে, এরপর আর কিছু আগের মতো হবে না। কিন্তু এটাও জানে, সব শেষ মানেই সব হারানো নয়। কিছু সম্পর্ক শেষ হয় মানুষকে একটু বেশি মানুষ বানিয়ে। আর এই সত্যটাই ধীরে ধীরে তাদের দুজনকেই বদলে দিচ্ছে। গল্পটি এখন শেষের দিকে। নীলার ও আর্যের শেষ সিদ্ধান্ত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।